তো দেখো ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য দূষণ মিন্স বা খাদ্যে ভেজাল, ফুড মানে খাদ্য, অ্যাডাল্ট্রেশন মানে দূষণ বা ভেজাল। তো ফুড অ্যাডাল্ট্রেশন মানে খাদ্য দূষণ বা খাদ্যে ভেজাল মিন্স বুঝায়, মিন্স মানে কি বোঝানো, দ্য অ্যাক্ট অফ ইন্টেনশনালি, ইন্টেনশনালি মানে কি ইচ্ছাকৃতভাবে, অ্যাডিং যোগ করা, আর মিক্সিং মেশানো, এনি হার্মফুল সাবস্টেন্স, এনি মানে যে কোনো, হার্মফুল মানে কি ক্ষতিকর, সাবস্টেন্স মানে কি পদার্থ, তো যে কোনো ক্ষতিকারক পদার্থ ইচ্ছাকৃতভাবে যোগ করা অথবা মিক্স করা টু দ্য ফুড আইটেম, খাদ্যের কোন আইটেমে, টু মেক ইট লেস পিওর, এটাকে কম বিশুদ্ধ করার জন্য। তো এই যে একটা কাজটা, এটাকেই বলা হয় কি ফুড অ্যাডাল্ট্রেশন, বা ফুড অ্যাডাল্ট্রেশন বলতে এটাকেই বোঝায় যে ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতিকারক কোনো একটা বিষাক্ত পদার্থকে খাদ্যে যোগ করা বা খাদ্যে মিশানো, ওই খাদ্যটাকে লেস পিওর করার জন্য, আরো কম বিশুদ্ধ করার জন্য। তো দিস ইজ ইউজুয়ালি ডান, এই কাজটা সাধারণত করা হয় টু কিপ দ্য ফুড ফ্রেশ, টু কিপ, কিপ মানে কি রাখা, দ্য ফুড ফ্রেশ খাদ্যটাকে ফ্রেশ রাখার জন্য, ফর লং টাইম দীর্ঘ সময় ধরে খাদ্যকে ফ্রেশ রাখার জন্য সাধারণত এই কাজটাকে করা হয়। অ্যান্ড এবং মেক দেম লুক অ্যাট্রাকটিভ, এবং খাদ্যটাকে বা সেই খাদ্যগুলোকে লুক অ্যাট্রাকটিভ আকর্ষণীয় লুক দেওয়ার জন্য। তো ফুডস খাদ্য লজেস ইস পিওরিটি, এর বিশুদ্ধতাকে হারিয়ে ফেলে, লস মানে কি হারানো, তো ফুডস, সরি এখানে ফুড হবে, ফুড লজেস ইটস পিউরিটি, খাদ্য তার বিশুদ্ধতাকে হারিয়ে ফেলে, ইন দিস ওয়ে এভাবে, অর্থাৎ এইভাবে কিছু যোগ করলে খাদ্যের সাথে কোনো হার্মফুল সাবস্টেন্স কোনো পদার্থ যখন যুক্ত করা হয় তখন খাদ্য তার বিশুদ্ধতা হারিয়ে ফেলে। দ্য ডিসঅনেস্ট অ্যান্ড গ্রিডি বিজনেসম্যান, ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, আর গ্রিডি মানে হচ্ছে লোভী। তো লোভী আর অসৎ ব্যবসায়ীরা, তারপর ফুড ম্যানুফ্যাকচারার্স খাদ্য উৎপাদনকারীরা, ম্যানুফ্যাকচারার্স প্রসেসার্স খাদ্য প্রক্রিয়াজাতকরণকারীরা, রেস্টুরেন্ট ওনার্স রেস্টুরেন্টের মালিকেরা, ওনার্স মানে মালিকেরা, অ্যান্ড সো ফোর্থ অর্থাৎ আরো অনেকে, আর অল ইনভলভ সবাই জড়িত, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার একভাবে না একভাবে, ইন দিস আনএথিক্যাল প্র্যাকটিস এই অনৈতিক চর্চায়, অফ ফুড অ্যাডাল্ট্রেশন খাদ্য দূষণের, আনএথিক্যাল মানে কি অনৈতিক, প্র্যাকটিস মানে কি চর্চা, অফ ফুড অ্যাডাল্ট্রেশন বা অফ অ্যাডাল্ট্রেশন, তো দূষণের এই চর্চায় ডিসঅনেস্ট মানে অসৎ আর লোভী ব্যবসায়ীরা, খাদ্য উৎপাদনকারীরা, প্রক্রিয়াজাতকরণকারীরা, রেস্টুরেন্টের মালিকেরা এবং আরো অনেকে একদিক থেকে জড়িত। ফুডস আর অ্যাডাল্ট্রেটেড খাদ্য দূষিত হয় বাই ইউজিং ব্যবহার করার মাধ্যমে, ভেরিয়াস হার্মফুল কেমিক্যালস, ভেরিয়াস মানে কি বিভিন্ন, হার্মফুল মানে কি ক্ষতিকর, কেমিক্যালস মানে কি রাসায়নিক। তো খাদ্য দূষিত হয় ইউজ করার মাধ্যমে, কি ইউজ করার মাধ্যমে, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, অ্যান্ড টক্সিক আর্টিফিশিয়াল কালার্স, অ্যান্ড টক্সিক, টক্সিক মানে কি বিষাক্ত, আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম বা নকল, কালার্স মানে কি রং। তো খাদ্য দূষিত হয় বিভিন্ন ধরনের ভেরিয়াস হার্মফুল কেমিক্যালস, বিভিন্ন রাসায়নিক ক্ষতি মানে হার্মফুল কেমিক্যালস বিভিন্ন রাসায়নিকের জন্য, অ্যান্ড টক্সিক আর্টিফিশিয়াল কালার্স এবং বিভিন্ন কৃত্রিম রঙের জন্য। ফুড বা এইগুলা দ্বারা, দেখো ফুড আর অ্যাডাল্টেটেড বাই, তো খাদ্য এই ধরনের বিষাক্ত রাসায়নিক বা ক্ষতিকারক রাসায়নিকের দ্বারা এবং বিষাক্ত কৃত্রিম রঙের দ্বারা দূষিত হয়। ফুড অ্যাডাল্ট্রেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে ফুড অ্যাডাল্ট্রেশন হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। তো বাংলাদেশে ক্ষতিকারকভাবে বা উদ্বেগজনকভাবে, অ্যালার্মিংলি মানে কি উদ্বেগজনকভাবে বা ক্ষতিকারকভাবে, তুমি যেটাই ধরো উদ্বেগজনকভাবেই বেশি ভালো মিনিং। তো খাদ্য দূষণ ইন বাংলাদেশ মানে ফুড অ্যাডাল্ট্রেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে খাদ্য দূষণ হ্যাজ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি উদ্বেগজনকভাবে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে উদ্বেগজনকভাবে ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে, কি বৃদ্ধি পেয়েছে, ফুড অ্যাডাল্ট্রেশন। তো বেসিক ফুড আইটেমস মৌলিক খাদ্যদ্রব্য ইন দ্য মার্কেটে লাইক, যেমন কিছু খাদ্য আছে না মৌলিক, আমরা প্রতিদিন খাই, নিয়মিত লাগে আমাদের, যেমন মিট মাংস, ফিশ মাছ, ফ্রুটস ফ্রুট মানে ফল, অয়েল মানে তেল, ভেজিটেবলস শাকসবজি, স্পাইসেস মানে কি মশলা, বেকারি আইটেম বলতে কি বোঝায়, কেক বিস্কিট, যে বিভিন্ন প্যাকেটের কেক টেক এইগুলো হচ্ছে কি বেকারি আইটেমের মধ্যে পড়ে। অ্যান্ড সুইট মিটস এবং মিষ্টি জাতীয় দ্রব্যগুলা বা মিষ্টি জাতীয় খাদ্যগুলা আর বিং অ্যাডাল্টারেটেড দূষিত, আনস্ক্রুপুলাসলি মানে বিবেচনাহীনভাবে বা বিবেকহীনভাবে, আনস্ক্রুপুলাসলি মানে হচ্ছে বিবেকহীনের মতো আর কি, উইথ হাজার্ডাস কেমিক্যালস, হাজার্ডাস মানে কি ক্ষতিকারক বা বিপর্যস্ত কেমিক্যালস মানে কি রাসায়নিকের দ্বারা।
তো মৌলিক খাদ্যদ্রব্য যেমন মাছ, মাংস, ফল, তেল, শাকসবজি, মশলা, এমনকি বেকারি আইটেম, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য পর্যন্ত বিবেকহীনের মতো হাজারডুয়াস কেমিক্যালস দ্বারা দূষিত। হাজারডুয়াস মানে কি ক্ষতিকারক বা বিপজ্জনক রাসায়নিক দ্বারা কি দূষিত। দা পয়জনাস কেমিক্যালস, পয়জনাস মানে কি বিষাক্ত, কেমিক্যাল মানে কি রাসায়নিক। তো এই পয়জনাস মানে বিষাক্ত কেমিক্যালস গুলা ইন দিস ফুড আইটেমস, এই খাদ্যদ্রব্যে, আর নট অনলি ড্যামেজিং ভাইটাল হিউম্যান অর্গানস, শুধু যে এগুলা ভাইটাল হিউম্যান অর্গানস গুলা, লাইক ভাইটাল বলতে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানব অঙ্গগুলা, হিউম্যান অর্গানস গুলা, লাইক লিভার, কিডনি, হার্ট, অ্যালং উইথ অ্যাফেক্টিং চিলড্রেন্স মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। তো এই পয়জনাস কেমিক্যালস গুলা, তো খাদ্য দূষণের মধ্যে মানে খাদ্যের যে বিষাক্ত কেমিক্যালস গুলা দেয়া হয় সেগুলা শুধু আমাদের গুরুত্বপূর্ণ ভাইটাল হিউম্যান অর্গানস গুলাকে, যেমন লিভার, কিডনি, হার্ট, এগুলাকেই অ্যাফেক্টিং প্রভাবিত করছে তা না, বরং কি মানে চিলড্রেন্স মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, শিশুদেরও মেন্টাল মানসিক অ্যান্ড ফিজিক্যাল এবং শারীরিক যে ওয়েলবিং সুস্থতা সেটাকেও ক্ষতিগ্রস্ত করছে। বাট অলসো এছাড়াও কজিং ঘটাচ্ছে ফ্যাটাল ডিজিজেস। ফ্যাটাল মানে কি মারাত্মক, ডিজিজেস মানে কি রোগ ব্যাধি, লাইক যেমন ক্যান্সার, হেপাটাইটিস বি, হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক, ইটিসি ইত্যাদি। তো দেখো এই বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল গুলা শুধু যে ড্যামেজিং মানে ক্ষতিগ্রস্ত করছে আমাদের গুরুত্বপূর্ণ ভাইটাল অঙ্গগুলো, লিভার, কিডনি, হার্ট, এগুলা, তারপর চিলড্রেনদের শিশুদের মানসিক শারীরিক সুস্থতাকে নষ্ট করছে, এছাড়াও কি করছে ফ্যাটাল ডিজিজেস, ফ্যাটাল কজিং মানে ঘটাচ্ছে বা নিয়ে আসতেছে ফ্যাটাল ডিজিজেস মারাত্মক রোগ ব্যাধি, লাইক যেমন ক্যান্সার, হেপাটাইটিস বি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এটসেট্রা। তো নট অনলি দ্য ফুড স্টাফস, শুধুমাত্র খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী না, দ্য লাইফ সেভিং মেডিসিন, লাইফ সেভিং মেডিসিন, জীবন সংরক্ষণ মানে সেভ করার জন্য, জীবনটাকে বাঁচানোর জন্য যে ওষুধ আমরা গ্রহণ করি, ইভেন সেগুলো আর অলসো বিং অ্যাডাল্টারেটেড, সেগুলো ইভেন কি দূষিত। তো নট অনলি দ্য ফুড স্টাফ, শুধু যে খাদ্য সামগ্রীতেই দূষণ সীমাবদ্ধ তা না, দ্য লাইফ সেভিং মেডিসিনস, জীবনকে সেভকারী, জীবন বাঁচানোর জন্য যে ওষুধ সেগুলো পর্যন্ত আর অলসো বিং অ্যাডাল্টারেটেড, সেগুলো কি দূষিত। দ্য গভর্নমেন্ট শুড টেক, সরকারের উচিত, টেক মানে নেওয়া, অ্যাডিকুয়েট মেজার্স, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, মেজার্স মানে ব্যবস্থা, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া উচিত, টু চেক ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যদ্রব্যকে মানে খাদ্য দূষণকে চেক করার জন্য, মানে খাদ্য দূষণটাকে একটু হইলেও মানে যদি কমানো যায়, বা এই জন্য যে চেকিংটা বা পর্যাপ্ত ব্যবস্থাটা এটা গভর্নমেন্টের নেওয়া উচিত, অ্যান্ড এনশিওর সেফ ফুড, এবং জনগণকে এনশিওর নিশ্চিত করা উচিত সেফ ফুড নিরাপদ খাদ্য। কেমন খাদ্য? নিরাপদ খাদ্য। দ্য ল এনফোর্সিং এজেন্সিস, আইন প্রয়োগকারী, এনশিওর মানে কি ছিল নিশ্চিত করা, এনফোর্সিং মানে প্রয়োগকারী, তো এজেন্সিস ল মানে আইন প্রয়োগকারী এজেন্সিস সংস্থাগুলো শুড মেইনটেইন সংরক্ষণ করা উচিত বা বজায় রাখা উচিত, মেইনটেইন মানে বজায় রাখা হবে এখানে, এ স্ট্রং ভিজিলেন্স, স্ট্রং মানে শক্তিশালী বা দৃঢ়, ভিজিলেন্স মানে সতর্কতা, ভিজিলেন্স মানে কি সতর্কতা। তো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত স্ট্রং ভিজিলেন্স একদম শক্তিশালী সতর্কতা বজায় রাখা, টু ডিটেক্ট চিহ্নিত করার জন্য, সাচ কেসেস অফ অ্যাডাল্টারেশন খাদ্য দূষণের এই কেসেস গুলা চিহ্নিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার উচিত স্ট্রং ভিজিলেন্স দৃঢ় বা শক্তিশালী সতর্কতা বজায় রাখা। তো এই ছিল ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফটা। আশা করি সকলে বুঝতে পারছো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তোমার সকল ফ্রেন্ডদের সাথে। আর যারা এখনো টপ 10 বইটা অর্ডার করো না এখনই অর্ডার করে ফেলো, বিকজ সবগুলো বাংলা অনুবাদ, উচ্চারণ, সাজেশন সহ তুমি একসাথে পেয়ে যাবা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।